পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হলো ইরান। কিন্তু বিনিময়ে তারা কি চাইছে? আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইউরেনিয়াম মজুত নিয়ে সমস্যা সমাধান। এই একটি খবরই এখন সারা বিশ্বের তেলের বাজার, শেয়ার বাজার এবং ভূ রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে বিশ্বের তেল সরবরাহের একটা বড় অংশ আটকে থাকা। আর সেই প্রণালী খুলে দেওয়ার সম্মতি আসলে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত। আজকের ভিডিওতে এই ঐতিহাসিক ঘটনার পুরো গল্পটা বিস্তারিত বলবো। আজ রোববার 25শে মে 2026 সাল। বার্তা সংস্থা রয়টার্স একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া এবং তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংক্রান্ত সমস্যা সমাধানের বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান। এই সংবাদটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই বুঝে নেওয়া যাক হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। এই সরু সমুদ্রপথটি পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো তেল সমৃদ্ধ দেশগুলো তাদের তেল রপ্তানির জন্য এই পথের উপর নির্ভরশীল। যখন এই পথ বন্ধ থাকে বা হুমকির মুখে পড়ে, তখন আন্তর্জাতিক তেলের দাম আকাশ ছোঁয়। আর তেলের দাম বাড়লে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও সরাসরি প্রভাব পড়ে। পরিবহন খরচ বাড়ে, নিত্যপণ্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে। এবার আসা যাক চুক্তির কাঠামোতে। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন জানতে পেরেছে যে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি প্রস্তাবিত চুক্তির সাধারণ কাঠামো অনুমোদন করেছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ নেতার হাতেই থাকে। তিনি যদি একবার সম্মতি দিয়ে থাকেন, তাহলে ইরানের পক্ষ থেকে এই চুক্তি এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে এবং এরপর দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে। অর্থাৎ ইরান আগে পদক্ষেপ নেবে, তারপর আমেরিকা। এই ক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই চুক্তি নিয়ে একটি সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে, কিন্তু চুক্তি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। তিনি তার প্রতিনিধিদের তাড়াহুড়ো না করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, চুক্তিটি নিখুঁত করতে উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং সঠিকভাবে সম্পন্ন করতে হবে। ট্রাম্পের এই সতর্ক অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র কিছুদিন আগেই ইরান ও আমেরিকার মধ্যে হুমকি পাল্টা হুমকির তীব্র বাগযুদ্ধ চলছিল। ইরানের আইআরজিসি সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল, আমেরিকা আক্রমণ করলে এমন জায়গা থেকে পাল্টা আসবে যা কেউ কল্পনাও করতে পারবে না। সেই উত্তেজনার পর এখনই নীতিগত সম্মতি আসা মানে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা অনেক দূরে গিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যদি সত্যিই চূড়ান্ত হয়, তাহলে বিশ্বের তেল বাজারে বড় পরিবর্তন আসবে। তেলের দাম কমতে পারে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে স্বস্তি আসবে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমবে। কিন্তু চুক্তি যদি ভেস্তে যায়, তাহলে পরিস্থিতি আগের চেয়েও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের জন্যও এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তার জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি করে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে আমদানি করা এলএনজি এবং জ্বালানি তেলের দাম বেড়ে যায়। এরই মধ্যে দেশে গ্যাস সংকট চলছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী খুললে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কমবে এবং বাংলাদেশেও কিছুটা স্বস্তি আসতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের আলোচনার উপর।